পরওয়ারদিগার মাবুদ মাওলা, কত জায়গায় তো কত মোনাজাত করি, এখন নিজের জন্য একটু মোনাজাত করতেছি। মাওলা, আমাকে আমার দান বাক্স দিয়ে, আমাদের প্রতিষ্ঠানের দান বাক্স দিয়ে আমাকে বিশ্বের সামনে কয়েকটি মিডিয়া, হায় আল্লাহ, কয়েকটি মিডিয়া আমাকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে, হায় আল্লাহ, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, দেশের জন্য কথা বলি, এই জন্য হয়তোবা কারো কারো ভালো লাগে নাই, এজন্য আমার বাক্স দিয়ে আমারে বিশ্বের সামনে চোর বানাই দিল। আল্লাহ, তুমি এর বিচার করো। হায় আল্লাহ, অপরদিকে আমাকে অভিযোগ দিছে আমি নাকি মুসলমান নামে নাই। আমার এর লাভ কি? যে গোটা মুসলিম আছে এদেরই তো ঠিকমতো খেদমত করতে পারি না, আবার মুসলমান বানাবো কেন? এই যে যাদের সাক্ষাৎকার নিচ্ছে এদেরকে আমি চিনিও না, এখানে অফিসেও চাকরি করে না, আমার মুসলিম সদস্যও না। হায় আল্লাহ, এ থেকে হেফাজত করো। হায় আল্লাহ, বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করো। হায় আল্লাহ, আমাকে বলছে আমি নাকি যেখানে 12 লাখ 10 লাখ টাকার একটা হিসাব, সেখানে বলে অর্ধ কোটি। হায় আল্লাহ, রাতকে দিন করে, দিনকে রাত করে। হায় আল্লাহ, আবার বলছে যে আমি 32-এ একটু নৃত্য মানে উল্লাস করছি, সেইটা দেখায়। বলছি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের থেকে গোপালগঞ্জের আসন নিতে পারবে না, এই কথা আমি বলছি। কিন্তু যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না, একটু কাটিয়ে দিচ্ছে, এরকম কাটিয়া মানে কাটিয়া আমাকে ভিডিও দেয়। অথচ 5ই আগস্টের পরে 1 মাসের উপরে ট্রাফিক ছিলাম, এই রমজানের ঈদে শাড়ি লুঙ্গি জাকাতের টাকা বিলি করলাম, ইফতার মাহফিল করলাম 32-এর ওখানে কত শিশুদের নিয়ে, কোনো একটা ভালো ভিডিও দেখায় না। আর আমি বলে আমি নাকি পাগলামির আড়ালে আমি নাকি টাকা আত্মসাৎ করি। তাহলে পাগলামি তো করি আমি এই যে 5ই আগস্টের পর থেকে, তাহলে এই যে 5ই আগস্টের আগ পর্যন্ত তখন আমি কিভাবে টাকা ইনকাম করছি, তখনের একটা পাগলামির ছবি আমার দেখাক। তো আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমি কোনো পাগলামিও করি না, আমার পিছনে শত্রু লাগছে, তাই আমি ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, এমনকি মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে রাজি না। হ্যাঁ আল্লাহ, আমি শুধু স্বাভাবিকভাবে থাকতে চাই, তোমার সহযোগিতা চাই। আমি এদেশে কথা বললে আমারে কোনো রাজনৈতিক দলেও একটা বিবৃতি দেয় না। হ্যাঁ আল্লাহ, তুমি হেফাজতের মালিক, তুমি হেফাজত করো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, ঈদের সকলকে ঈদ মোবারক। আমার গত 15 সালে মরহুম মেয়র আনিসুল হক 40,000 টাকা দিয়ে একটা গরু দিছিল। আমরা 15 সালে গরু কোরবানি করছিলাম, আর এর মাঝখান দিয়েও আমরা পুরা পারলে পুরা, নালে ভাগে দেই। আর গত বছরও আমাদের মেয়র মহোদয় এক ছিলেন প্রশাসক এজাজ আহমদ সাহেব, একটা আমার চেহারা না দেখেই আমাদের গরু কেনার জন্য ফান্ড দিছিলেন। এবছর 2 বার দরখাস্ত দিয়া, এমনকি SM জিলানি বাইরে দিয়ে সুপারিশ করায়ও একটা গরু কেনার জন্য একটা ফান্ড পাইলাম না। হায় আল্লাহ, 2 বার দরখাস্ত দিছি, 5 তারিখে দিছি, 15 তারিখে দিছি, কোনো কাম হয় নাই। হায় আল্লাহ, তুমি সাহায্য করো, তোমার সাহায্যই বড় সাহায্য। আর আমার তো সাহায্য করেই নাই, বরং উপর মহল্লায় থেকে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে, হকের পক্ষে কথা বলার, ধর্ষণ বিরুদ্ধে কথা বলার কারণে এখন আমাকে বড় বড় মিডিয়া কোনো কিছু না ঘাটিয়া আমার বিরুদ্ধে নিউজ করতেছে, অথচ যে সমস্ত বড় ইস্যু নিয়ে কথা হওয়ার কথা সেই কথা বলতেছে না। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। হে আল্লাহ, রহমত নাজিল করো পৃথিবীর মুসলমানদেরকে, এমনকি ইন্ডিয়ায় সহি সালামতে সারা পৃথিবীতে। গরু কিছুক্ষণ আগে দেখলাম একটা গরু ছুটে গেছিল। হে আল্লাহ, মুসলমানদের সঠিকভাবে কোরবানি যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করো। বিরহমাতিকা।